যেই অভিযোগগুলো এসছে, যার জন্য আজকে এনকোয়ারি হয়েছে এবং অভিভাবকদের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু অভিযোগ আছে আপনার সম্বন্ধে। আবাস রতনপুর জুনিয়র বেসিক বিদ্যালয়ে অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্তে শিক্ষা দপ্তর। নিজস্ব সংবাদদাতা শীতলকুচি। সরকারি প্রাথমিক শিক্ষার মান, পরিকাঠামো ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে। এই প্রেক্ষাপটে শীতলকুচি বিধানসভার কুরসামাঞ্চলের আবাস রতনপুর জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এসেছে। প্রধান শিক্ষক শ্রী মৃণাল অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় পরিদর্শনে আসেন মাথাভাঙা ১ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী মুনমুন রায় এবং জেলা শিক্ষা দপ্তরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিক্ষা শ্রী হিমাংশু ভাস্কর। তাদের উপস্থিতিতেই অভিভাবকেরা সরাসরি নিজেদের অভিযোগ তুলে ধরেন। অভিভাবকদের অভিযোগ অনুযায়ী প্রধান শিক্ষক নিয়মিত মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে আসেন। এছাড়া বিদ্যালয়ের আবাসন নির্মাণের কিছু সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি শ্রেণীকক্ষের টিনের ছাউনি ঝড়ে উড়ে যাওয়ার পরও তা মেরামত করা হয়নি বলে দাবি করেন তারা। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ ওঠে মিড ডে মিল নিয়ে। অভিভাবকদের দাবি, চাল সংরক্ষণের জন্য স্টিলের কন্টেনার থাকলেও সেখানে চাল না রেখে খোলা অবস্থায় রাখা হয়েছে, ফলে চালে পোকা ধরে নষ্ট হয়ে গেছে। তাদের অভিযোগ, ওই চাল রান্না করে খাওয়ানোর পর কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে বাড়ি ফিরে বমি করেছে। পরিদর্শনের সময় বিদ্যালয়ের একটি কক্ষে খোলা অবস্থায় পোকা ধরা চাল দেখা যায় বলে উপস্থিত অভিভাবকেরা দাবি করেন। একই সঙ্গে একটি কক্ষে একটি খালি মদের বোতল পড়ে থাকতে দেখা যায় বলেও অভিযোগ ওঠে। বিদ্যালয় চত্বরে আগাছা জমে থাকায় সাপখোপের আশঙ্কার কথাও জানান তারা। বিদ্যালয়ের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, অফিস কক্ষের কম্পিউটার আলমারির ওপরে অব্যবহৃত অবস্থায় রাখা ছিল। আবার চাল রাখার কন্টেইনারের মধ্যে ছাত্রছাত্রীদের ইউনিফর্ম সংরক্ষণ করা হয়েছে বলেও দেখা যায়। অভিযোগ, শিক্ষাবর্ষের প্রায় ৪ মাস অতিক্রান্ত হলেও বহু ছাত্রছাত্রী এখনও বই ও ইউনিফর্ম পায়নি, অথচ বিদ্যালয়ে বান্ডিলবন্দি অবস্থায় বই পড়ে থাকতে দেখা গেছে বলে দাবি করেন অভিভাবকেরা। স্থানীয়দের বক্তব্য, একসময় এই বিদ্যালয়ে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী নিয়মিত পড়াশোনা করলেও বর্তমানে উপস্থিতির সংখ্যা নেমে এসেছে ১৫-২০ জনে। তাদের মতে, বিদ্যালয়ের সার্বিক অব্যবস্থা ও প্রশাসনিক দুর্বলতার কারণেই অনেক অভিভাবক সন্তানদের অন্যত্র ভর্তি করিয়ে দিচ্ছেন। অভিভাবকদের আরও অভিযোগ, অতীতেও প্রধান শিক্ষকের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে গেলে তিনি নিজের রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ফলে তারা আর ওই প্রধান শিক্ষককে বিদ্যালয়ে দেখতে চান না বলে স্পষ্ট জানিয়েছেন। এছাড়া কয়েকজন অভিভাবক দাবি করেছেন, প্রধান শিক্ষকের পূর্ববর্তী কর্মস্থল ছিল ঝাকুয়ারধাম প্রাথমিক বিদ্যালয়। সেই কর্মস্থল সম্পর্কেও তারা কিছু অভিযোগের ইঙ্গিত দেন, তবে সেই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। উল্লেখ্য, উপরোক্ত সমস্ত অভিযোগ অভিভাবকদের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। অভিযোগগুলির বিষয়ে প্রধান শিক্ষক শ্রী মৃণাল অধিকারীর বক্তব্য জানতে চাইলে তিনি এই প্রশ্নগুলো যথাসম্ভব এড়িয়ে যান। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে। অপরদিকে শিক্ষা দপ্তরের আধিকারিকদের নির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। শিক্ষা দপ্তরের তদন্তে অভিযোগগুলির সত্যতা যাচাইয়ের পরই প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট চিত্র সামনে আসবে। বিদ্যালয়ে এসে মদ খায়। আপনারা ওই এখানকার যে প্রধান শিক্ষক আছে স্কুলের, তাকে কিছু বলেননি আপনারা? অধিকারী ওনার নাম, ওনাকে অনেকবার বলা হয়েছে, উনি কোনো স্টেপ নেন না। উল্টো উনি এখানকার স্কুল থেকে যাবতীয় যা জিনিসপত্র আছে স্কুল ঠিক করার জন্য ছিল, টাকা পয়সা পাথর সমস্ত কিছু গাইড করে দিয়েছে এবং এখানে একটা টিউবওয়েল ছিল সেটাও উনি বিক্রি করে দিয়েছে। আচ্ছা। উনি স্কুলে নেশা করে আসেন এবং স্কুলের পঠন পাঠন কোনো কিছুই ঠিক মতো দেখভাল করেন না। অনির্দিষ্টকালের জন্য স্কুলের কোনো নেই আর কি, ওরা সময় মতো আসে না, পঠন পাঠন হচ্ছে না, মিড ডে মিলের থেকে চাল চুরি করছে। সমস্ত মিলে স্কুলটার একটা দুরবস্থা তৈরি করে দিয়েছে, যেটা আমরা এলাকার মানুষ এবং অভিভাবক ওনাকে এখান থেকে ট্রান্সফার চাচ্ছি এবং মিড ডে মিলের রাঁধুনিদের কাছ থেকে উনি ঘুষ নিয়েছিলেন এবং সেটা আমাদের এই শিক্ষার নামে উনি কলঙ্ক হয়ে এখানে আসছেন। আমরা এই কুলসিত শিক্ষাকে মুক্ত করতে চাইছি, ওনার চরম শাস্তিও চাচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম দীনবন্ধু রায়। বাড়ি? বাড়ি এখানেই মহিষী।
এই মুহূর্তে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? 200+, কিন্তু অ্যাটেন্ডেন্সে আপনি দেখেন যদি, তাহলে দেখবেন যে এই 10% এর একটু বেশি আর কি, 20%-এর নিচে। কতজন আছে শিক্ষক? শিক্ষক 7 জন। 7 জন শিক্ষক? 7 জন শিক্ষক। এখানে এনাফ টিচার আছে, কিন্তু হেডমাস্টার মশাইয়ের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে ওনারাও কাজ করতে ভয় পাচ্ছেন। যার নাম বললেন তিনি হেডমাস্টার মশাই? হ্যাঁ, মৃণাল অধিকারী। মৃণাল অধিকারী, ঠিক আছে। যে এই ব্যাপারে আপনারা কখনো এই যে স্কুল ইন্সপেকশনের যে অফিস আছে এসআই বা? হ্যাঁ, আমরা এসআই ম্যাডামকেও জানিয়েছিলাম, কোচবিহার জেলা পরিদর্শক যে ওনাকেও জানিয়েছিলাম, এবং বহুবার আমরা ওনাকে ব্যক্তিগতভাবে আর কি, মানে পাড়া প্রতিবেশী স্কুলের যারা ছিল আর কি, ওনাকে আমরা জানিয়েছিলাম, কিন্তু উনি কোনো উদ্যোগ নেননি, উল্টে স্কুলটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গেছেন। আর এসআই এর তরফ থেকে কেউ ইন্সপেকশনে এই এসেছিল? তো উনি ম্যাডাম আসছে আজকে। এসছে? এখানে আছে? হ্যাঁ, আসে। তো উনি আসছে এবং জেলা থেকেও একজন স্যার আসছে। দেখো, মৃণাল অধিকারের উপরে যে আমাদের ক্ষোভ যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি ও নেশা করে স্কুলে আসে, আর এই যে মর্নিং যে ক্লাসগুলো চালু হয়েছে একদিনও টাইম মতো আসে না। ধরো ক্লাসের অর্ধেক টাইমে আসলো বা ক্লাসের শেষে আসলো, ওর মর্জি মতো আসলো, মর্জি মতো চলে গেল। আর এখানে যে 1-2 যে ছাত্রগুলো আছে, এগুলো এখনো 1-2 ABCD পড়তে পারে না, মানে সুবিধা মতো পড়াশোনা হয় না এই জায়গায়। আর স্কুলের তো অবস্থা দেখছেন, আর মিড ডে মিলের অবস্থা দেখো কী অবস্থা এখানে। হ্যাঁ, আমরা দেখি তো, আমরা এই জায়গার লোক, আচ্ছা, আমরা এই জায়গার লোক। স্কুলে কি ড্রিঙ্ক করে? স্কুলে ড্রিঙ্ক করে না, ড্রিঙ্ক করেই আসে। আচ্ছা, এই যে ঘরটি, এটা কি মিড ডে মিলের ঘর? এটা না না, এটা মিড ডে মিলের ঘর না, এটা স্কুল ঘর, এটা স্টুডেন্টদের বসার জন্য ঘর। আর মিড ডে মিলের যে ঘর আছে ওই যে ওইদিকে আছে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম জীবন সিং। আপনার বাড়ি? বাড়ি এখানে বাড়ি। হচ্ছে মিড ডে মিলের যে খাওয়া দাওয়া, যেমন এইখানে মিড ডে মিলের রান্না ম্যাক্সিমাম কতদিন ধরে? 1 বছর প্লাস। 1 বছর প্লাস হয়ে গেল এইখানে এই স্কুলে মিড ডে মিলের রান্না হয় না। হয় না? হয় না, এইখানে মিড ডে মিলের রান্না হয় না। এখানে যে আগে রাঁধুনির যে গ্রুপ ছিল, সেখানে টিএমসি থাকাকালীন এই হেডমাস্টার আসার পরে আবার নতুন করে গ্রুপ নিছে, ওই ব্যাপার নিয়ে এখানে বহুত একটা সমস্যা হয়ে গেছে। হওয়ার পরে তারপরে এখানে আর ওই রান্না হয় না, এই রান্নাটা হচ্ছে এখন ওই স্কুলে হচ্ছে। পাশের স্কুলে গিয়ে ছাত্ররা খেয়ে আসে? ছাত্রগুলো খাচ্ছে। যেমন আজকে ধরো বৃষ্টি হলো, এখন বাচ্চা কাচ্চা যাইতে পারলো না, সেদিন আর ওরা খাইলো না, ওইভাবে বাড়িতে ছিল। কিন্তু হিসাবটা ঠিক আছে নাকি? হ্যাঁ, হিসাবটা ঠিক আছে। আর একটা সমস্যা যেটা হচ্ছে, যেমন মিড ডে মিলে যে রান্না হয়, এখন ধরো 10টা ছাত্র রান্না হলে 10টা ছাত্র খাবে, চলে যাবে। সেইখানে ওইখানে ওরা বেশি করে রান্না করতেছে, আর মিড ডে মিলে যে রান্না করার মহিলাগুলো আছে সবাই একদম বালতি বালতি করে নিয়ে যাচ্ছে। তো কি চান তাহলে? আমরা চাই এই হেডমাস্টারের এখান থেকে বিদায় চাই। না, শুধু বিদায় চাইলে তো হবে না, শাস্তি চান না? হ্যাঁ, শাস্তি অবশ্যই চাই, বিদায় চাই প্লাস শাস্তি চাই। ও এর আগে মিড ডে মিলের যে রান্না করার ব্যাপারে মহিলাগুলোর কাছ থেকে টাকা নিছে, কারো 13,000, কারো কাছ থেকে 6,000, এরকম করে টাকা নিছে। নেওয়ার পরে তো এখানে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আর যাদের নতুন নিয়োগ করছে। হ্যাঁ। আচ্ছা, আজকে যে এসআই স্কুল থেকে এসছেন 2 জন, তাদের কাছে কি আপনারা এই সমস্যাগুলো জানালেন? আজকে সব কথা বলছি, আমাদের এইখানে যে যতগুলো সমস্যা আছে আমরা সব কিছু এসআই সাহেবকে খুলে বললাম। এখন দেখি ওরা কি করে। এই শিক্ষক যার নাম বললেন তিনি কি আছেন এখানে? হ্যাঁ, আছে, অবশ্যই। চলেন। এই যে শিশুদের মিড ডে মিলের চাল, এটা চূড়ান্ত ব্যবস্থা। এই চালগুলোই খাওয়ানো হবে শিশুদের, এটাই বলছে এখানকার অভিভাবক। দৃশ্য, সার্বিক একটি দৃশ্য। আপনি যেভাবে কমপ্লেন করেছিলেন কম্পিউটার উপরে কেন? না, মর্নিংয়ে লাগানো ছিল।
কাজ করেন কিভাবে আপনি? দেখে তো মনেই হচ্ছে না যে কাজ হয়েছে এর মধ্যে। তো বাচ্চা কপড়া মিলতে দেখুন থালা এরা এটা থালাগুলো আপনারা অফিসে নিয়ে যান মিড ডে মিল বলেন। ভাত খেতে বাড়িতে যে সরকার বমি করে আর বমি না করবে দেখি ওটা পুরানা দল হয়ে গেছে ও তো পাওয়ার হয়ে গেছে বই পাইনি এই যে ক্লাস 5 এর বই। এই যে ক্লাস 5 এর বই যায়নি তো আপনি? ক্লাস 5 এর বইতে পড়ে আছে আপনি বলছেন বই পাইনি। আমার বাচ্চাতে আমার বই পায় না তো এটা আপনি এটা আবার নতুন এটা থেকে নতুন দিকে আসছে আবার। এটা তো স্কুল আমাদের রিকুইজিশন দিচ্ছে সেই হিসাবে আমরা দিচ্ছি। তা আপনি দিয়েছেন কেন রিকুইজিশন? মানে আমার স্টাফ कोई फिफ्थ का बच्चा है यहाँ पे पाँच 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 इनके बच्चों ने हमको बोला बाबा मेरे को दो पुराना বই दिया পুরনো বই কেন? আমি তো নতুন বই আমরা দিয়েছি অফিসে। না এখন ওই পুরানা বই পড়তে দেখুন এই যে ওই বই পাতা ফাড়া এটা পাই কি বড় বড় পেয়েছো? এটা বই পাই এটা বই পেয়েছো? স্যার সব বই আমরা দিয়েছি অফিস থেকে। নাম পর্যন্ত লিখতে পারি আমি পড়ে কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 তে পড়ো? বড় বড় নাম কে বড় সব কার নাম দিয়ে আমরা ভয় পাচ্ছি কেন? ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। ভয় কিছু নেই, কোনো ব্যাপার নেই। সব আমরা দিয়েছি অফিস থেকে স্যার। সব অফিস থেকে দিয়েছি। ডিস্ট্রিবিউট করেনি এনারা। হ্যাঁ ঠাকুর দামে ছিল জুতোর মালা পরে দিছিল ওকে ও জুতোর মালা পরাইছিল ওইখানে আর এখানে আসি স্কুলটা কি করলো এখানকার মধ্যে কুচ্ছামারি অঞ্চলের মধ্যে এই স্কুল ফাটছিল আর সেই কল কল যদি চুরি করতে পারে ওইরকম মাস্টার তাহলে আর 2 দিন পরে একটা বাচ্চা চুর করে নিয়ে যেতে পারে এর কোনো ঠিক নাই তো হ্যাঁ দিন করে এসে হিড়িম করে বাচ্চা একটা কোনো কিছু করলো সব দিল ফিট খেলো দেখো দুটি বাচ্চা ঘুরে চলে গেল যা এরকম করতে পারে এর কোনো ঠিক নাই প্রথম কথা হচ্ছে আইন উনি যে অপরাধ করেছে আইন অনুযায়ী যা শাস্তি হয় ওনাকে শাস্তি দিতে হবে এই দায়িত্ব যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসে এনাদের নিতে হবে দ্বিতীয় কথা এই স্কুল থেকে ওনাকে ট্রান্সফার চাই আমরা নালে আমাদের বাচ্চাকে আমরা এই স্কুলে ভর্তি করাবো না অন্য স্কুলে ভর্তি করাবো আর তালা লাগাবো আপনি অভিভাবক? আমি অভিভাবক আপনার নাম? দীনবন্ধু রায় আপনার সন্তান কোন ক্লাসে পড়ে? ক্লাস 1 এ পড়ে একজন মহিলা আর একজন ইনি কি রাজনীতি করে, কি দল করে? তৃণমূল রাজনীতি করে সেই কলটা নিয়ে তুলে নিয়ে গেছে ট্রান্সফার শিক্ষার জন্য এখানে রাজনীতি চলবে রাজনীতি সেটা তো ব্যক্তিগত ব্যাপার, সেটা স্কুলের বাইরে। গ্রামে যখন একদিন পরে একদিন তার মানে হচ্ছে রোজ ক্লাসে নিচ্ছে না জবে হচ্ছে ক্লাসে আসছে লেখা দিয়ে মোবাইল মোবাইলটা এই জায়গায় বেশি ইউজ হচ্ছে মোবাইল নিয়ে যাওয়ার কথা না কিন্তু ক্লাসে যায় বড় বাচ্চাদের মোবাইল নিয়ে যাওয়ার কথা না বাচ্চারা ক্লাসের উপরে ওরা বাইরে এসে ফোন দেয় কোন ম্যাডাম মোবাইল দেখে না তাহলে শুধু হেডমাস্টার মশাই দেখছে আর কেউ দেখছে আর কেউ দেখছে না ব্যাপারটা বুঝুন চাল তো যাচ্ছে এখান থেকে এটা তো পুরো বাচ্চাও হচ্ছে না যেমন দিচ্ছে তেমনই রান্না তাই না বাচ্চাদের কেমন করে খাওয়াচ্ছে এখানকার চাল अरे आप उधर जो आता है आप उधर देते हो तो बच कैसे जाता है पहले तो बात ये था सर तो डबल डबल होगा सर मैंने वही ज़्यादा भेजा मतलब चावल से ज़्यादा चावल आता है ज़्यादा चावल ज़्यादा भेजा था कैसे कैसे हो सकता है कि ज़्यादा चावल आ रहा है ऐसा कैसे होता है पता नहीं चलेगा तो अगर आपके पास एक्सेस चावल है तो आपने इन्फॉर्म क्यों नहीं किया अगर चावल पहले से था तो बता दिया एक्स्ट्रा क्यों दिया आपने जब बोलिए तो घर था तब मैं घर पे जब मैं चाल देता ये मैंने अगर आप 1 महीने में इन्फॉर्म करते तो चावल खराब नहीं होता वो चावल खाते लोग और इसमें मेरे को और कुछ समझ नहीं आ रहा है चलो नहीं जो भी हम बोलेंगे सो इंक्वायरी प्रोसेस पूरे होने के बाद ही बात होगी ठीक है उसके बीच में बात करना इज़ नॉट मतलब अप्रोप्रिएट तो उसके पहले कुछ भी बोलना सही नहीं होगा चलिए कि देख क्या क्या कंडीशंस हैं पेरेंट्स और बच्चों से बात की है और बस वही अभी बाकी जो प्रोसेस कंप्लीट होगा उसके बाद विल लेट इन যেই অভিযোগগুলো এসছে যার জন্য আজকে এনকোয়ারি হয়েছে এবং অভিভাবকদের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু অভিযোগ আছে আপনার সম্বন্ধে আপনার মদ্যপান সম্পর্কিত আপনার স্কুলের অব্যবস্থা স্কুলে চাল খাবার মিড ডে মিল এই সমস্ত বিষয় নিয়ে আপনার কি বলার আছে বিষয়টা নিয়ে? আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না তবে আমি ঠিক সময় জানি আচ্ছা এর আগেও আপনার সম্বন্ধে এরকম একটি ঘটনা ঘটেছিল
আপনি যে বিদ্যালয়ে ছিলেন সেখান থেকেও আপনাকে অপমানিত হয়ে আসতে হয়েছিল এই একই ধরনের ঘটনার জন্য। তো বারবার একই ঘটনা ঘটছে, আপনি তো শিক্ষক একজন, তো শিক্ষক হিসেবে আপনার একটা রেসপন্সিবিলিটি আছে সোসাইটির জন্য, স্টুডেন্টদের জন্য, সেই রেসপেক্টে কিছু বলুন। এটা তো জেনারেল আপনি বলতে পারেন, এই অভিযোগ ছাড়া। দেখুন ওই যে স্কুলে ছিল সেটা এরকম কোনো অভিযোগ আমার নামে ছিল না, এটা পুরোপুরি ভিত্তিহীন। এরকম কোনো ছিল না, এরকম অভিযোগ ছিল না, এমনি। আমি এমনি যখন 2025-এ হেড টিচারের ফর্ম ফিল আপ করা হয়েছিল তখন আমি ফর্ম ফিল আপ করেছিলাম, মনে নেই যত সম্ভব নভেম্বরে। তো নভেম্বরে ফর্ম ফিল করে সিনিয়রিটি হিসেবে আমি এই স্কুলে হেড টিচার হিসেবে জয়েন করি, কিন্তু আমার পুরনো স্কুলের সাথে এইসব ব্যাপারের সাথে কোনো সম্পর্ক নেই। আরও কিছু অভিযোগ আছে আপনার সম্বন্ধে, যেটা হচ্ছে আপনি যাকে তাকে বিভিন্ন রাজনৈতিক দলের নাম করে ধমকি দেন, স্কুলে না আসার জন্য বলেন, অজুহাত দেন, আপনি রাজনৈতিক কর্ম করেন, এই বিষয়ে কিছু বলবেন? তবে আমি এই বিষয়ে সম্পূর্ণ রিপোর্টারকে আমি পুরোপুরি জানিয়ে দেবো, প্রেস কনফারেন্স সব কিছু জানাবো, মদ্যপান করে বিদ্যালয়ে থিং জানাবো। মদ্যপান করে বিদ্যালয়ে আসার অভিযোগ, এটা পুরোপুরি ভিত্তিহীন। আচ্ছা, এইখানে সমস্ত প্যারেন্টসরা কিন্তু মানে এইখানকার যে ছাত্ররা, ছাত্রদের যে অভিভাবক, ছাত্রদের অভিভাবকের সাথে কি আপনার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? তাহলে কেন আপনাকে বলছে যে আপনি মদ খেয়ে আসেন? দেখুন, ব্যক্তিগত জানি না কেন শত্রুতা নেই। বলেছে, তবে এটা পুরোপুরিভাবে ভুল কথা। আমি কোনো দিনই এরকম কেউ বলতে পারবে না, আমি জানি না কে কি বলছে ব্যাপারটা, তবে একদম আচ্ছা, ভুল, এটা ভুল কথা, ঠিক আছে, ধন্যবাদ। একদম ভুল কথা।